হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। কিছুদিন আমি ডক্টরের কাছে গিয়েছিলাম আর তোমাদের বলবো আমার কি হয়েছে। সো ব্লাড টেস্টের রিপোর্ট আসার পর জানতে পারলাম যে আমার শরীরে প্লেটেট কমে প্রায় 49,000-এ চলে এসেছে, যেটা কিন্তু একদমই খারাপ আমার শরীরের জন্য। আর এটা থেকে অনেক বড় রোগও হতে পারে। সো প্লেটলেট কমে যাওয়া এটা কোনো রোগ না, এটা হচ্ছে রোগের লক্ষণ। বাই দ্য ওয়ে জানি না কিন্তু আমার কি হয়েছে। যাই হোক, আমি বলে দিই, প্লেটেট কম 1 লাখ থেকে 1.5 লাখের মধ্যে থাকা দরকার, কিন্তু আমার 1 লাখ থেকে 1.5 লাখের মধ্যে কখনোই হয় না, সব সময় এর কমই থাকে। জন্য এখন আমার 49,000-এ চলে এসেছে। যারা জানো এটার বিষয়ে তারা হয়তো বুঝতে পারবে যে এই জিনিসটা শরীরে কমে গেলে কত রোগের লক্ষণ দেখা দেয়। তো বাই দ্য ওয়ে আমি এখানে খাচ্ছিলাম পেঁপে পাতার জুস, কারণ এটার কোনো ওষুধ নেই বলতেই চলে। এটাই একটা জিনিস যেটা দ্বারা তুমি ন্যাচারাল তোমার যে প্লেটলেট আছে ওটা বাড়াতে পারবে। আর এমনি ওষুধ আমাকে একটা দিয়ে দিয়েছে, ওটা খাচ্ছি, আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয়ে আবার সেম আমার আবার প্লেটলেট ডাউন হয়ে যায়। এটাই আমার প্রবলেম। আজ অনেক দিন ধরে আমি এটার প্রবলেমটা ফেস করছি, কিন্তু জানি না এটা আর কতদিন ফেস করতে হবে আমাকে। এমনি আমার শরীরে কোনো প্রবলেম নেই, বাস এটা কমে গেলে আমার মাথা ব্যথা করে, শরীর খারাপ লাগে, শরীরে রক্ত মরে যায়, এগুলোই হয়, যেগুলো র্যান্ডাম জিনিস আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। যাই হোক, আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো এটা কত বাজে খেতে, কিন্তু কিছু করার নেই, আমি দুবেলা করে খাই। আমি চাইছি আমি সুস্থ হয়ে যাই, কারণ এই প্লেটলেট কমানোর জন্য অনেক বড় বড় রোগ হতে পারে। বাই দ্য ওয়ে আমি কিন্তু এখন হালকা খাবার খাই, আমি কিন্তু কোনো শক্ত খাবার খেতে পারি না, কারণ আমার শরীরে আগের মতো আর শক্তি নেই যে এগুলো ডাইজেস্ট করে নেবে। যাই হোক, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।